নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আমি কাতলা মাছ নিয়েছি, কয়েকটা কাতলা মাছের ঝোল বানাবো আলু দিয়ে আর পেঁয়াজ রসুন ছাড়া। আমি কিভাবে ঝোলটা বানাবো দেখে নাও বন্ধুরা। এদিকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের এখানে যে টাটকা মাছগুলো পাওয়া যায় খেতে খুব ভালো লাগে, একদম ফ্রেশ টাটকা মাছ। মানে আমাদের এদিকে বাসি মাছ পাওয়া যায় না, লোকাল মাছগুলোই পাওয়া যায়। এদিকে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে আর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আর মাছটা এইভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর আমি কোনো ওই বাটা মশলা, আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না যে কোনো রান্নাতে, সব বাটা মশলাই রান্না ব্যবহার করি। তো আর শুকনো লঙ্কা আমি বাটাতে দিই না, কাঁচা লঙ্কাই বাটাতে দিই, কারণ হালকা পাতলা খাবারটা খাওয়াই ভালো। তো এই মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়েছি টমেটো, একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ফোড়ন একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এদিকে মশলা জিরে আদা লঙ্কা আমি বেটে রেখেছি। আর আলু কেটে নিয়েছি। এইভাবে আলু কেটে নিয়ে রান্না করবো। দেখো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আর আবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে। এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এসব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটু জিরে ফোড়নে দেবো। আর এইভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতেই পারে। আর আমি ঝালটা বেশি দেই না, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না জন্য ঝালটা অত তীব্র হয় না। তো এইদিকে দেখো আমি আলুগুলো ওই ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে লবণ দেব না, আগে এইভাবে ভালো করে ভেজে নেব। এই দেখো আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই, ওই আলুগুলোর মধ্যেই যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটাকে আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে দেবো ওর মধ্যে, আর লঙ্কাটাও দিয়ে দেবো আমি। তো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে। আর রোজ রোজও পেঁয়াজ রসুন তো সব রান্নাতে ভালো লাগে না, একটু ওই পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। আর ফোড়নে যে দিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল, গন্ধটা এত সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো এই দেখো আমার মশলাটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, যে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো মশলাটা আমি ভালো করে ভেজেও নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঝোল। খুব একটা ঝোল করব না, একদম শুকনো শুকনোও করব না। দেখবে এইটা দিয়ে তোমরা খেতে খুব ভালো লাগবে এইরকমভাবে রান্না করলে। দেখো ঝোল দিয়ে দিয়েছি, খুব ঝোল দিইনি আর একদম শুকনো শুকনোও করিনি। এই দেখো মাছগুলো মাছ এই ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হও প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও দিচ্ছি আমি, সেই ভিডিওগুলোকে তোমরা দেখবে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, আর শেয়ার করবে অনেক। আর পুরনো বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে, আর আমার ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না। এই দেখো আমার ঝোলটা হয়ে গেছে। সবাই ভালো থেকো।